হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বর্তমান সময়ে এক মহামারী আকার ধারণ করেছে ইফটিজিং এবং ধর্ষণের মতো এক করুণ ব্যাধি। এদের এই ব্যাধির কারণেই নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন এই বিশ্বের অগণিত আমাদের মা বোনেরা। যেই দেশে যত পর্দাহীনতা হয়, যেই দেশে যত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের অবাধ্যাচরণ যত বেশি হয়, সেই দেশে এর পরিমাণটাও অনেক বেশি থাকে। আমি আমার আলোচনার শেষ দিকে ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ইফটিজিং কাকে বলে? ইফটিজিং বলা হয় হযরত মা হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, ওনাকে বলা হয় ইফ। তো ইফটিজিং বলতে বলা হয় যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো সতী সাধবী নারীদেরকে যখন দুষ্ট পুরুষ, কুরুচিপূর্ণ পুরুষ, নিকৃষ্ট জঘন্য পুরুষ তাকে উত্ত্যক্ত করে, তাকে বলা হয় এই সতী সাধবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো সতী সাধবী নারীদেরকে এই নিকৃষ্ট জঘন্য জানোয়ার মার্কা পুরুষ দ্বারা হেনস্থাকে বলা হয় ইফটিজিং। আমি এই শব্দ চয়নটাকেই প্রথমত বিরোধিতা করতেছি এই কারণে যে মানুষ যদি সতী সাধবী হয়, আচার ব্যবহার ভালো হয়, নারী যদি তার সম্ভ্রম, তার ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করে, দুই একটা ব্যতিক্রম কেত ছাড়া পর্দা পুশিদাওয়ালা মানুষগুলো এই রকমের পুরুষের কুরুচিপূর্ণ আক্রমণের আক্রান্তের শিকারের সংখ্যা নিতান্তই কম। 100টার মধ্যে একটা হলে এইটা হবে, আর 99টা হবে বেপরদার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সূরা আহজাবের 59 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি আজওয়াজিকা, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসা আল মুমিনিনা, এবং তামাম মুমিন নারীদেরকে যারা আমি আল্লাহ বিশ্বাস করে এবং আপনি রাসূলে বিশ্বাস করে, যারা মুসলমান, যারা মুমিন, এই কিয়ামত পর্যন্ত তামাম নারীদেরকে আপনি বলে দেন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের একটা অংশ টেনে দেয়, ঢেকে দেয়, আবৃত করে নেয়। এই যে আয়াতের ভিতরে সমস্ত তাফসীরকারকদের মাথার তাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচাতো ভাই, পৃথিবীর সর্বপ্রথম কোরআনের তাফসীরকারক রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এই আয়াতের এই অংশ ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতের তাফসীর করার প্রসঙ্গে তিনি বলেন, আমারাল্লাহু নিসা আল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ঈমানদার নারীদেরকে, ইদা খরাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাযা, তারা যখন তাদের কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে, আইয়ুগাত্তিনা উজুহাহুন্না ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার চাদরের অংশকে, চাদরটাকে টেনে চেহারার সামনে দিয়ে, মানে মাথার সামনে দিয়ে চেহারাকে ঢেকে দেয়। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন নারীরা
তাদের ঘর থেকে যখন বের হবে, ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবে, তখন এমন কোন কাপড়, এমন কোন চাদর, এমন কোন অতিরিক্ত একটা অংশ, সেটার নাম হোক নিকাব, সেটার নাম হোক চাদর, সেটার নাম হোক ওড়না, সেটার নাম হোক কাপড়, সে যাই হোক না কেন, এটা দ্বারা তার টোটাল চেহারাকে ঢেকে দিবে। এইটা করলে কি কাজ হবে? আয়াতের বাকি অংশে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো নারী ঘর থেকে বের হওয়ার সময় এমন ভাবে পর্দা করে যে এই পর্দায় তার চেহারা আবৃত থাকে, তার শরীর আবৃত থাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলা তার শরীরের কোনো অংশ, কোনো সৌন্দর্য, কোনো অঙ্গ কি যেন প্রকাশ না করে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা ঢাকতে বলছেন। এখন চেহারা ঢেকে যদি কেউ বের হয়, দালিকা আদনা আইয়ুরাফনা, এটা তাদের চেনার জন্য পথ প্রদর্শক হবে যে এই নারী সম্ভ্রান্ত, এই নারী ভালো, এই নারী আল্লাহর হুকুমের বিধানের পাবন্দি। ফালা ইউজাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি এই রকমের করে কোনো নারী বের হয় তাহলে তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে ইফটিজিং করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর নারীদেরকে উত্ত্যক্ত হওয়ার থেকে বাঁচার জন্য পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বোরখা পরে, পর্দা করে, চেহারা ঢেকে বের হলে এই নারীকে কখনোই কোনো দুষ্ট পুরুষ তার দিকে ধাবিত হবে না, দুষ্ট পুরুষের মন কলুষিত হবে না, দুষ্ট পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে না, এবং তাকে এই যে যেটাকে ইফটিজিং বলা হয়, এই ইফটিজিং তাকে করবে না। কেন? কিন্তু সতী সাধবী, আর সতী সাধবীকে এরকমের একজন পবিত্র নারীকে কেউ উত্ত্যক্ত করবে না। কিন্তু বর্তমান সময়ে যেটা হয় সেটা তো ইফটিজিং হয় না, সেটা তো ওই নটি টিজিং হয়, নষ্ট টিজিং হয়, ইত্যাদি ইত্যাদি আর কি। এটা আপনারা যে নামে আখ্যায়িত করেন সেটা আপনাদের ইচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সূরা আহজাবের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। নারীর থেকে পুরুষের যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, নারী পুরুষ সরাসরি সামনাসামনি বসবে না, পর্দার আড়াল ছাড়া। পর্দার অন্তরাল থেকে ওই নারীকে বলবে যে আপু, ভাবি বা খালা, চাচি, যাই হোক, এই রকমের দুঃসম্পর্কে যে হবে তাকে ডেকে ডেকে বলবে যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা দেন, তিনি সেখান থেকে দিবেন। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই অবস্থায় এই ব্যবস্থা যদি কেউ মেনে চলে, এটা ওই নারী পুরুষ উভয়ের যে অন্তরের জন্য পবিত্রতা, এটা উভয়ের জন্য পরিত্রাণের কারণ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যেই নারী তার সৌন্দর্য, তার পোশাক আশাক, তার সাজগোজ এইগুলা বের করে রাস্তাঘাটে বের হবে এবং অন্য পুরুষ তার দিকে দেখবে, এই পুরুষের প্রতিও লানত, এবং যে নারী সাজুগুজু করে অন্য পুরুষকে তার প্রতি আকৃষ্ট করছে তার উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যার উপরে লানত দেন তার তো আর বাঁচার কোনো উপায় নাই, তার জন্য তো করার কোনো আর পথ বাকি রইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তার কোরআনের বিধানের একটা মৌলিক আদেশের বিধানের সম্পূর্ণ রূপগুলো, নিষেধের মৌলিক বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদল করতে বলছেন, ন্যায় বিচার করতে বলছেন, এবং ইহসান করতে বলছেন, নিকট আত্মীয়কে দান করার কথা বলেছেন। এইখান দিয়ে তিনটা বিষয় স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত, এইটার মাধ্যমে আল্লাহর তামাম কোরআনের বিধান, ঈমান, দ্বিতীয় অংশ ইহসান বা অন্তর্শুদ্ধি, তাসাউফ, তৃতীয় অংশ দ্বারা ফিকহের বিধান আল্লাহ জানাই দিয়েছেন। এই আদেশ হল আল্লাহর তিনটা। আল্লাহর বিধানের
ঈমান সংক্রান্ত যত আল্লাহর বিধান আছে সেগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ আমাদের অন্তরের উপরে যে সমস্ত নিষিদ্ধ বিষয় দিয়েছেন তা থেকে বেঁচে থাকতে হবে, যা আদেশ করছেন তা মানতে হবে। আর আল্লাহ দেহের উপরে যত বিধান দিয়েছেন এইগুলো আমাদেরকে মানতে হবে, যা নিষেধ দিয়েছেন তাও আমাদেরকে মানতে হবে। ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করেছেন আনিল ফাহশা, ফাহেশা গুনাহ থেকে, অশ্লীলতার থেকে, ওয়াল মুনকার গুনাহ থেকে, পাপাচার থেকে, ওয়াল বাগি আর আল্লাহর বিধানের অবৈধচারণ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপন অশ্লীলতার পাপ এবং অন্যায় বিরোধিতার থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের কারণেই জলে স্থলে বিপর্যয় দেখা দেয়। এই যত জায়গায় যত রকমের বিপর্যয় হয়, যত রকমের ধ্বংস আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, এগুলো করার কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুই করেন, বিপর্যয়গুলা দেন মানুষের কৃতকর্মের কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনাটা একটু বোঝানোর জন্য ছোট্ট করে একটু দীর্ঘ, মানে ছোট্টর মধ্যে একটু দীর্ঘ করার আমার প্রয়োজন হবে। আমি আপনাদেরকে দুটো ইতিহাস বলবো। এক হলো একটা সম্প্রতি ঘটে গেছে, এই যে বর্তমান 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম একটা নগরীকে আগুন দিয়ে টোটাল ধ্বংস করে দিয়েছেন। এই লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস এরা কারা, এদের কাজ কি? লস এঞ্জেলস হলো পেপার পত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি, যারা আপনার গান, তারপরে নাটক, সিনেমা ইত্যাদি দেখেন, নাটক, সিনেমা বা গান এইগুলোর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সেরা জায়গা হইলো একটা, ওনাদেরকে বলা হয় হলিউড। ওইখান থেকে এইগুলো প্রকাশ করে, প্রকাশনা করে, প্রডিউস করে আর কি। এই হলিউডের স্থান হলো ক্যালিফোর্নিয়া, যেখান থেকে সারা পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়। এই জায়গারই একটা স্থান আছে, নাম হলো সান ফার্নান্দো ভ্যালি। সান ফার্নান্দো ভ্যালিতে উলঙ্গ পুরুষ মহিলার স্বামী স্ত্রীর মধ্যে যেই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করার বিধান দিয়েছেন বৈধ, এই বৈধ কাজগুলোকে অবৈধভাবে ওইখানে যে স্বামী না স্ত্রী না এই রকমের পুরুষ মহিলাদের মাধ্যমে এই কাজগুলো করানো হয় এবং সেগুলোর ভিডিও বানানো হয়। এগুলোকে বলা হয় নাকি পর্ন। তো এই পর্নের সারা পৃথিবীর মধ্যে পর্ন ছড়াই দেওয়ার মধ্যে যতগুলো এজেন্সি, যতগুলো এজেন্ট, যতগুলো জায়গা আছে, তার মধ্যে সান ফার্নান্দো ভ্যালি একটা। এখান থেকে এই যে উলঙ্গ এগুলো করা হয়, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সেগুলোকে বলা হয় ব্লু ফিল্ম। ব্লু ফিল্মের এই কাজগুলো করা হয় কোথায় করা হতো? সান ফার্নান্দো ভ্যালি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ চায় যে মুমিনদের অন্তরের মধ্যে অশ্লীলতা ছড়াইয়া পড়ুক, এইটা যারা কামনা করে, যাদের মধ্যে কামনা যে মুমিনরা এই অশ্লীল ভিডিও দেখুক, অশ্লীল সিনেমা দেখুক, ল্যাংটা ভিডিও দেখুক, ল্যাংটা সিনেমা দেখুক, এরকমের যারা করবে, কোরআনের আয়াত নাজিল হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জন্য বলতেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক, কষ্টকর, ধ্বংসাত্মক শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের শাস্তি শুধু আখিরাতেই না, প্রথম আছে দুনিয়ায়, দুনিয়া আল্লাহ দেখায় নেবেন, এরপরে আল্লাহ পরকালে দিবেন। আমি এই বিষয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, দেখলাম যে পৃথিবীতে পতিতা পল্লী বা এই অশ্লীল কাজ করার জন্য এরকমের জায়গা অনেক জায়গায় আছে, কিন্তু সমস্ত পতিতা পল্লীর থেকে ভিডিওগুলো বাহিরে ছড়ায় না, সব জায়গার থেকে যায় না, সবগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় না। কিন্তু সান ফার্নান্দো ভ্যালির থেকে সারা পৃথিবীতে
অশ্লীলতা ছড়াইয়া দেওয়ার এক বিশাল মিশনে তারা লাগছিল, মানুষের সময়, মানুষের কাজ, মানুষের দিমাগ নষ্ট করার জন্য। আল্লাহর এই কোরআনুল কারীমের আয়াত সেটাই প্রমাণ করে। দুনিয়াতে তাদের জন্য শাস্তি আল্লাহ এমনভাবে শেষ করেছেন, পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো, যারা অস্ত্র আছে, যাদের যুদ্ধ সরঞ্জাম আছে পৃথিবীর মধ্যে, এরকমের আমেরিকা বাদ দিয়া আর অন্যান্য যতগুলো এই রকমের ধ্বংসাত্মক শক্তির অধিকারী সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী মিলে যদি একটানা 5 বছরও আমেরিকায় হামলা করত, তাহলে ততখানি ক্ষতি হতো না যতখানি ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 সপ্তাহের ভিতরে টোটাল ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসকে আল্লাহ ধ্বংস করেছেন। এক সমীক্ষায় দেখা গেছে 275 বিলিয়ন মার্কিন ডলার। এইখানে একটা বিষয়, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আবারও বলি, এটা আপনারা সবাই শুনছেন, এই বাক্য আপনারা আগে পরেও শুনছেন, আমি আপনাদেরকে আবার স্মরণ করাই, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিচ্ছেন, কিন্তু এইবার আল্লাহ ছাড় দেন নাই, কারণ তাদের পাপের মাত্রাটা বহুগুণ বেড়ে গেছিল। আপনারা জানেন যে গত 1 বছর যাবৎ ফিলিস্তিনের গাজায় হামলা হয়েছে। আজকে যখন কথা বলতেছি, আজকেও অন্তত দুঃখের সাথে বলতে হয়, যুদ্ধবিরতি মেনে ইসরায়েল যুদ্ধবিরতির শান্তি চুক্তি করার পরেও ভঙ্গ করে আবার নিরীহ বাচ্চা, নিরীহ নারী, নিরীহ শিশু, নিরীহ পুরুষ, নিরীহ মাসুম বাচ্চাদেরকে ধ্বংস করার এক পায় তারা করেছে। আজকে কয়েকদিন যাবৎ বোম্বিং হচ্ছে, নিরপরাধ মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা হত্যা করতেছে। এই হত্যার সহযোগিতায় আমেরিকার যেই অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি হয়েছে, যারা বেশি টাকা দিয়েছে, তারা ছিল ক্যালিফোর্নিয়ার লোক, তারা ছিল লস অ্যাঞ্জেলসের লোক। হলিউডের কয়েকজন তারকা, যাদেরকে নায়ক বলা হয়, এই কয়েকজন নায়ক এই ফিলিস্তিনকে ধ্বংসের ব্যাপারে সারাদিন টুইটার, সারাদিন ইনস্টাগ্রাম, সারাদিন ফেসবুক এরকমের করে যেই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে পৌঁছায়, এরকমের সোশ্যাল মিডিয়ায় সারাদিন বসে শুধু তাদের ধ্বংস এবং ধ্বংসাত্মক বিষয়গুলো নিয়ে দৃষ্ট যখন হয়, সে খুশি হয়, সেটার সে ইমোজি, সে খুশি হওয়ার সে অভিব্যক্তি প্রকাশ করে। এরকমের কয়েকজন, ওই শয়তানগুলোর নাম আমি আপনাদের সম্মুখে নিতে চাই না, ওই সমস্ত নায়কগুলোর নামও আমি নিতে চাই না, তারা ছিল যারা এরকমের করেছে। ফিলিস্তিনের মানুষকে বাড়ি ছাড়া করা হয়, হারা করা হয়, বাড়ি ধ্বংস করা হয়, নগরী ধ্বংস করা হয়, ধ্বংস হয়, আর সে সেটা নিয়ে উল্লাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বাড়িটাকেও আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে শেষ পর্যন্ত ওর কোটি কোটি টাকাও, বিলিয়ন বিলিয়ন ডলার মলার যা কিছু ছিল, ওইখানে ওই ঘরের মধ্যে সব কিছু পুড়ে এর রাস্তার ফকির হয়ে রাস্তার মধ্যে সে নামতে বাধ্য হয়েছে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। যাই হোক, আমার আলোচ্য বিষয় আজকে এইটা না, এটা ছিল একটা ঘটনা। এই রকমের আরও একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, হয়তো বা আপনারা জীবনে কেউ এই ঘটনাটা প্রথম শুনতে পারেন, কিন্তু এই ঘটনাটা আপনি এখনই ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন, লিখতে পারেন পম্পেই নগরী ধ্বংসের ইতিহাস। ইতালির দক্ষিণের নেপল শহরে সমুদ্রের উপকূলে এলাকা একটা জায়গার নাম হলো পম্পেই। এটা পৃথিবীর এমন একটা উন্নত, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বোন্নত একটা নগরী ছিল, একটা শহর ছিল, যেখানে ব্যবসা বাণিজ্য, কৃষি, ওয়াইন উৎপাদন, পর্যটন কেন্দ্র, অবকাশ যাপন স্থান, বিনোদনের সকল সরঞ্জামের বর্তমান আধুনিক সময়ে যা কিছু আছে এর অনেক কিছুই যা আমরা কল্পনা করতে পারি না। হাজার হাজার বছর আগে, সেই 2500 বছর আগে তৎকালীন সময়, এটার খ্রিস্টপূর্ব 6-7 বছর পূর্ব থেকে এটা শুরু হয়েছে। পম্পে নগরী ধ্বংস হয়েছে 24শে আগস্ট 79 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজকে থেকে প্রায় 1946 বছর আগে, 1946 বছর আগের ঘটনা। তৎকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24শে আগস্ট 79 খ্রিস্টাব্দে হঠাৎ করে, দিনটা ছিল মঙ্গলবার, এই শহরের মানুষ ওইখানে আনন্দ প্রমোদের মধ্যে লিপ্ত ছিল। আপনারা পম্পে নগরী যদি সার্চ দেন দেখবেন
ওটা ছিল এই যে বর্তমান সময়ে যে আমি একটা উদাহরণ দিলে আপনাদের ক্যালিফোর্নিয়ার ওখানের যে সান ফার্নান্দো ভ্যালির কথা বলেছি, ওই সান ফার্নান্দো ভ্যালির মতোই ওই রকমের নগরীর একটা অংশ ছিল শুধু পতিতাবৃত্তির জন্য, নারীদেরকে উন্মুক্ত যৌনতা, ওয়াইন মানে মদ খাওয়া আর নারী ব্যবহার করার একটা বিশাল উন্মুক্ত জায়গা। এই জায়গাটার বাইরে তারা আর্ট করে এই যৌনতাগুলোকে তারা ওখানে প্রকাশ করছিল। আমি আগেও বলছি পৃথিবীর অনেক জায়গায় যৌন পল্লী আছে, কিন্তু সব যৌন পল্লী আল্লাহ ধ্বংস করেন না। কারণ কি? তারা যা যা করে চুপচাপ যে করে যা করে ওই পর্যন্তই দেখে, এটা বাইরে তারা প্রকাশ করে না। কিন্তু এই যে নগরীর কথা বলতেছি পম্পেই নগরী, এই পম্পে নগরীর দেয়ালে দেয়ালে ওয়ালে ওয়ালে ওই নগরীর সমস্ত জায়গায় নারী পুরুষ এবং পশু জন্তুর সঙ্গে মানুষের এই রকমের যে যৌন কার্যের একটা ছবিগুলা স্পষ্টভাবে ওইখানে টানাই ওরা দিচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে পাশে একটা পাহাড় ছিল, বিশুবিয়াস পাহাড় এখনো আছে, এই বিশুবিয়াস পাহাড় থেকে হঠাৎ করে অগ্নি উৎপাত হয়। হঠাৎ করে বোমবাস্টিংয়ের মতো অগ্নি উৎপাত হইয়া টোটাল বিশাল একটা নগরী যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত, এই বসবাস করা হাজার মানুষের উপরে হঠাৎ করে অগ্নি উৎপাতে এটার ছাই, এটার আগুনের কয়লা, আগুনের লেলিহান শিখায় কয়েক ঘন্টার ভিতরে সমস্ত মানুষগুলো যে যে পালাইতে পারছে তো পারছে, আর যে পালাইতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একেবারে পোড়া, মানে আমরা অনেক সময় দেখছি সমুদ্রের ভিতরে ফেনা হয়, ফেনা হইলে সমুদ্রের ফেনা শক্ত হয়, ওটার মধ্যে ছিদ্র 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 কি থাকে, এই যে অংশ থাকে, এই রকমের করে ওইগুলা আমরা সমুদ্রের পাশে গেলে আমরা দেখতে পাই। ঠিক এই রকমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আগুন দিলেন, অগ্নি উৎপন্ন হইল, 500 থেকে 1000 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা হইল, কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মিশ্রণে বিষক্রিয়ায় মানুষগুলো কিছুক্ষণের মধ্যে মারা গেল, সমস্ত শরীর থেকে পানিগুলো শুকিয়ে গেল, সমস্ত শরীরগুলো ফুসফুস মানে ফাঁকা ফাঁকা ফুসফুস হয়ে সমস্ত মানুষগুলো যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন। 1778 সালে এই মাটি খনন করতে গিয়ে এই নগরী আবিষ্কার হয়। সেই নগরীর থেকে পানি সরানো হয়েছে, মাটি সরানো হয়েছে, বালি সরানো হয়েছে, নগরীর বিল্ডিং অট্টালিকাগুলো এখন দেখানো হয়েছে বা দেখা যাইতেছে। কল্পনা করা যায় না আজকে থেকে 2500 বছর আগে, আজকে থেকে 2500 বছর আগে তৎকালীন সময়ে এই নগরীতে উন্নত পানির ব্যবস্থা, উন্নত হাম্মামখানা, উন্নত টয়লেটিং ব্যবস্থা, পানির ব্যবস্থা, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর অট্টালিকা, এটার বিশাল অবস্থান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মানুষগুলো পরিণত হয়েছিল, কিন্তু তাদের সেইগুলো আল্লাহ আজ পর্যন্ত রাখছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, ঘুরে দেখো এই পৃথিবীর বুকে আর দেখো অন্যায়কারীর অবাধ্যকারীর কি অবস্থা হয়েছিল, এটা ঘুরে দেখো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকের আলোচনা একটু আমাদের সব দিনের আলোচনার চেয়ে একটু দীর্ঘ হলো, কিন্তু আসলে জরুরি বিষয় আলোচনা তো, এবং বিশেষ কয়েকটা ঘটনা, এগুলো আমি এজন্যই আপনাদেরকে বারবার করে মনেই করায় দেওয়ার জন্যই আর কি ঘটনাটাকে একটু দীর্ঘ করলাম। আশা করি ধৈর্য আর হবেন না, অল্প সময়ের ভিতরে আলোচনাটা শেষ করতেছি। যে বর্তমান সময়ে যে ধর্ষণ হয়, বর্তমান সময়ে যে এইগুলো হয়, এর পিছনে একটা কারণ হলো মানুষের এই যে পর্ন আসক্ত হওয়া এবং সেইখানে বিভিন্ন রকমের মানে বিকৃত যৌনচারগুলোকে মানুষের সম্মুখে উপস্থাপন করার কারণে এগুলো মানুষ দেখে ওইটা আকৃষ্ট হয়ে তারপরে নারীদের প্রতি এই রকমের জুলুম অত্যাচারগুলো করে থাকে। তো এই কারণে আমাদেরকে এই রকমের অশ্লীলতার বিষয় থেকে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। এখন বলছিলাম, কথা হচ্ছিল যে ধর্ষণ হওয়ার মৌলিক কারণ হলো বেপর্দা, ইফটিজিং হওয়ার মৌলিক কারণ হলো বেপর্দা, এবং সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ানোর পিছনে অন্যতম কারণ হলো বেপর্দা। সমাজে যদি পুরুষ পর্দা থাকে, নারী যদি পর্দা থাকে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বলছেন নারীকে দেখবা না, নারীকে বলছেন পুরুষকে দেখবা না, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। তো এই বিষয়গুলো যখন পুরুষ নারী মানবে, তখন তাদের দ্বারা
এই অন্যায় কাজে দেখে, কেন সে আগ থেকেই নিজেকে প্রোটেকশন করছে, তারা দেখে নাই, নিজেকে আগ থেকেই নিজেকে হেফাজত করছে না দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এই সমস্ত মানুষগুলো অন্যায় আচরণ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক পাবে। বলছিলাম যে ধর্ষণ যিনি করেন, ধর্ষকের শাস্তি কি ইসলামের বিধানে? তিরমিজি শরীফের 1454 নম্বর হাদিস, একই রকমের হাদিস আছে আবু দাউদের 4379 নম্বর হাদিস, ইবনে মাজায়ও 2551 2551 নম্বর হাদিসের মধ্যে আছে যে এক নারী নামাজে যাইতেছিলেন, তো এই অবস্থায় এক পুরুষ এই নারীকে রাস্তার থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করছে, মুখ টুক চাইপে ধরিয়া। তো যখন সে কোনো রকমের মুখ টুক সারা পাইছে, তখন সে চিৎকার দেওয়ায় এই ধর্ষণকারী পালাইয়া যায়। তখন কিছু মুহাজির সাহাবীরা উপর থেকে যাইতেছিলেন, ওনাদেরকে বলা হইলে ধাওয়া করার পরে একজন মানুষ পান, সেই দিকে নিয়ে আসেন। তো নারী তো স্বাভাবিকভাবে নিজের লজ্জার কারণে ওই পুরুষের দিকে তাকান না, একটা পুরুষ দেখে সে মনে করছেন যে এই নারী হবে, এই পুরুষই হবে, যেহেতু এদিক দিয়ে দৌড় দিচ্ছিল। রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই পুরুষের কে আনার পরে এই নারী যখন বলছে যে এই নিয়ে আমারে ধর্ষণ করছেন, তখন আল্লাহর হাবিব বলছে যে পাথর মারো। তো ইতিমধ্যেই আসল ধর্ষণকারী সে এসে বলতেছে, উনি তো বলতেছে যে না আমি করি নাই, কিন্তু এই মুহূর্তে যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হঠাৎ করে এক পুরুষ এসে বলতেছে যে ধর্ষণটা আমি করছি, আমি গুনাহ করছি, আমি তওবা করতে চাই, আমি মাপ পাইতে চাই, আল্লাহ রাসূল আমারে ক্ষমা করে, আল্লাহ যেন আমারে ক্ষমা করেন, আমি তওবা করতেছি, এই কাজটা আমি করছি, ওনাকে ছাইরা দেন, আমারে শাস্তি দেন। তো আল্লাহ রাসূল রজমের শাস্তি দিতে বললেন, পাথর মেরে এই ব্যক্তিকে মারার নির্দেশ দিয়েছিলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, যখন এবং ওই সময় কি করছিলেন, যে নারী ধর্ষিত হয়েছিল আল্লাহ রাসূল সেই নারীকে বলছেন যে তুমি চলে যাও। সেই নারী বেকসুর, তিনি বাসায় চলে গেছেন, কিন্তু যারা যেই পুরুষ অন্যায় করছেন তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। তো বর্তমান সময়ে একটা বিষয়, ছোট্ট মেয়ে, খুবই ছোট্ট মেয়ে আসিয়া, এই আসিয়ার বয়স মাত্র 8 বছর থেকে 9 বছর। ওর বোনের শ্বশুরের যৌনলিপ্সার শিকার, বোনের ভাসুরের বা দেবরের যৌনলিপ্সার শিকার, এমনকি বলা হয় বোন জামাইরও নাকি। তারা পালাক্রমে সারা রাত ব্যাপী এই মেয়েটাকে অত্যাচার করেছে। অনেক দিন যাবৎ অত্যাচারের কারণে এই মেয়েটা চিকিৎসা নিতে নিতে সর্বশেষ সিএমআইসে চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। স্বাভাবিক ধর্ষণ আর এই ধর্ষণ এক নয়। এর আগ পর্যন্ত আমরা যে ধর্ষণ করার জন্য যেটা বলছি, অন্য যেটা আর এইটা এক নয়। এইটা হলো যে সারাদিন ওই যে অন্যায় ভিডিওগুলো দেখার কারণে মানুষের মধ্যে যেটা হয়, এটা হলো সেইটার বহিঃপ্রকাশ। বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করা, বাচ্চাদেরকে ধর্ষণ করার মধ্যে এইগুলোর ট্রেনিং ওই সমস্ত সান ফার্নান্দো ভ্যালির থেকে বা ওই জায়গার থেকে এই রকমের যে ব্লু ফিল্মের মাধ্যমে এইগুলোর থেকে প্রমোট করে, ওইটা দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ এই রকমের অন্যায় কাজগুলো করে। যদিও পুলিশ হেফাজতে আছে, আমাদের দাবি থাকবে এই আসিয়ার উপরে নির্যাতনকারী ওর বোনের শাশুড়ি, সেও চাইছে যে এটা ধামাচাপা হোক, এজন্য গলা টিপে ওরে মাইরে ফেলতে চাইছে। এরকমের সংবাদে আমরা পাইছি, সত্য মিথ্যা জানি না। বিচারের করা হোক, দেখা হোক, সে যদি দোষী হয় তাকেও বিচারের আওতায় আনা হোক। যদিও সে এখন জেলে আছে, বাকিটা প্রয়োজনে মৃত্যু, যদি সে হয় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হোক, ওদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং দাবি থাকবে মৃত্যুদণ্ডটা প্রকাশ্যে জনসমক্ষে মানুষের সম্মুখে দেওয়া হোক। যদি জনসমক্ষে দেওয়া হয় তাহলে ফিরে বার অন্য কোনো ধর্ষক কোনো মানুষকে ধর্ষণ করে মেরে ফেলানোর মতো এই রকমের দুঃসাহস আর দেখাবে না, কেউ পাবে না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে, ধর্ষণ মুক্ত পৃথিবী হবে, ধর্ষণ মুক্ত এই সমাজ গঠন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বিশেষ করে কিছু কিছু সুশীল সমাজ আছে, আমি এদেরকে সুশীল সমাজ বলি না, এদেরকে কি বলবো, আমি এদেরকে আসলে চতুষ্পদ জন্তু সমাজ বলতেও আমাকে একটু হয়। এই সুশীল সমাজরা এরা সারাদিন ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, ইফটিজিংয়ের বিরুদ্ধে কথা বলে, কিন্তু পর্দার পক্ষে কথা বললে তখন হুজুরদেরকে কটাক্ষ করে, তখন আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানের সঙ্গে কুফুরি করে, কাফের হয়ে। এরা বলে যে ধর্ষণ শুধু আমাদের এই দেশেই হয়, উন্নত কান্ট্রিতে কোনো ধর্ষণ হয় না। কিন্তু আপনাদের পরিসংখ্যানে জানাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত রাষ্ট্র আমেরিকায়
19,90,00,000 মহিলা ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে 19,90,00,000 মহিলা এই আমেরিকার মতো সমাজে ধর্ষণের শিকার। ইতালির মানসিক চিকিৎসা ফেডারেশন এক জরিপের মধ্যে প্রকাশ করে যে 70% ইতালিয়ান পুরুষ নিজের স্ত্রীদের অধিকার খর্ব করে, তারা অন্য নারীর সঙ্গে মেলামেশা করে, যৌন সংসর্গ করে, এই রকমের কাজ করে। আমেরিকায় প্রতি বছর 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ অবৈধ সন্তান ভূমিষ্ঠ হয় এবং 1 মিলিয়ন অকালে গর্ভপাত করানো হয়, এই বাচ্চাগুলোকে নষ্ট করা হয়। মানে 10 লক্ষ অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, 10 লক্ষ জন্মগ্রহণ করবে এই রকমের সন্তানকে নষ্ট করে ফেলা হয়। এটা বছরে। শুধু জার্মানিতে বছরে 35,000 নারী ধর্ষণের শিকার। এগুলো হলো কোনটা? যেগুলো থানার মধ্যে যাদেরকে এন্ট্রি করা হয়েছে, যাদের কি করেছে, এর বাহিরেও জার্মানির মতো উন্নত কান্ট্রিতে আরো বেশি ধর্ষণের শিকার হয়। এখন এই রকমের উন্নত কান্ট্রিগুলোর মধ্যে দেখেন আমেরিকার, মানে এই যে ভারতেও তারা ধর্ষণের শিকারের অভাব নাই। অন্যান্য উন্নত কান্ট্রি যেখানেই পর্দা নাই সেখানেই ধর্ষণ হবে। পর্দান বিধান চালু থাকলে সৌদি আরবের মতো দেশে ধর্ষণের খুব কম। কেননা যদি কখনো এই ধর্ষণের বিষয়টা সামনে আসে, বিচার পর্যন্ত গড়ায়, তাহলে ধর্ষককে পাথর মেরে ওখানে হত্যা করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কারণে 2-4টা যদিও হয় এমনভাবে হয় যেগুলো প্রকাশ পায় না, প্রকাশ পাইলে তার জন্যই হয়। এটা দুনিয়াতে তো সব জায়গায় ফেরেশতা নেই, সব জায়গায় মানুষ খারাপ আছে, যত ভালোই থাকুক না কেন। কিন্তু ওইখানের এই আইনের কারণে যে আফগানিস্তানে ইসলামী ইমারত হওয়ার পরে এই কয়েক বছরের মধ্যে একটা ধর্ষণের কোনো ইতিহাস নাই, ডাকাতের ইতিহাস নাই। কেননা ডাকাতদেরকে প্রকাশ্যে দিবলোকে মাইরা মানুষের মধ্যে টানাই ফেরানো হয়েছে ইসলামের বিধান অনুযায়ী। এরকম করার কারণে ডাকাতি বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, নারী নির্যাতন বন্ধ হয়েছে। এগুলো সব হয়েছে ইসলামী বিধান করার কারণে। এখন আমার দেশেও যদি ইসলামী বিধান মতে প্রকাশ্যে ধর্ষকের শাস্তি দেওয়া হয়, তাহলে এদেশ থেকেও ধর্ষক মুক্ত দেশ হবে, ধর্ষণের শিকার থেকে মুক্ত আমার দেশের নারীরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারী জাতিকে পর্দা করার এবং পুরুষ জাতিকে আল্লাহর বিধান মানার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।